মিরপুর 10-এ হোপ মার্কেট থেকে কি কিনলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হোপ মার্কেটের শুরুতে আমার চোখে পড়লো এই জুতার দোকানগুলো। এখানে দেখলাম অনেকজনই জুতা কিনছে, তো জুতাগুলো অবশ্য ভালোই আছে, ডিজাইনগুলো আমারও ভালো লেগেছে। এখানে প্রায় 350-400 থেকে 800-900 টাকা পর্যন্ত জুতা রয়েছে। এরপর চলে আসলাম আমি এই কাপড়ের দোকানগুলোতে। আসলে এখানে বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে, এখানে সব কিছুই কিন্তু রয়েছে, প্লাজো, গেঞ্জি, টি শার্ট থেকে শুরু করে বাচ্চাদের ড্রেস, বোরখা সব কিছুই রয়েছে। তো আমি ইনশাল্লাহ সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। আর আমি সেটার জন্য কিছু কাপড় খুঁজতেছিলাম আর টি শার্ট খুঁজতেছিলাম। তো এখানে দেখলাম যে আসলে সাইজগুলো হচ্ছিল না, মানে বেশি একটা ভালো লাগতেছিল না আমার। তো যেটা আবার হচ্ছিল ওটা ওর গায়ের সাথে যায় না, যেটা পছন্দ হচ্ছিল। এখানে আসলে অনেক লোকজন ছিল, অনেকেই কাপড় কিনছে। আমি এসে দেখলাম যে এখানে ভালোই ভিড়। আর এখানে বিভিন্ন দামের আসলে কাপড় চোপড় রয়েছে। তো যে বাচ্চাদের যে গেঞ্জিগুলো সেগুলো 50 টাকা থেকে শুরু করে 100-150 টাকা পর্যন্ত রয়েছে। আবার বাচ্চাদের যে জামাগুলো আছে এগুলো 200, 250, 300, 400, 500 বিভিন্ন দামের আসলে রয়েছে। কাপড় বুঝে আসলে দাম। আর কিছু ওয়ান পিস ছিল যেগুলো হচ্ছে ওগুলো ফিক্সড ছিল 350 করে। আর এই যে প্যান্টের দোকান, তো এখানেও বিভিন্ন দামের প্যান্ট ছিল, 300, 400, 500 আসলে বিভিন্ন দামের এগুলো রয়েছে। দেখে শুনে পছন্দ করে নিতে হবে, যার যেরকম আসলে বাজেট সে সেরকমই তো কিনবে। আর বিভিন্ন ধরনের কালারও ছিল। এরপর আমি আরও কিছু ওয়ান পিস দেখলাম। আসলে অনেকগুলো এখানে দোকান, অনেকগুলো ড্রেসও রয়েছে, বিভিন্ন ধরনের হিজাব, খিমার, তারপর নেকআপ সহ সব কিছুই রয়েছে আসলে। তো আমি এখান থেকে ওই যে কসমেটিক্সের যে দোকানটা দেখা যাচ্ছিল ওখান থেকে আমি একটু হিজাবের পিন কিনেছি। তারপর এদিকে দেখলাম যে অনেকগুলো ওড়না ঝুলানো ছিল, দাম ছিল 350, 400, তো এরকম দামের ছিল। তো আমি বাচ্চার জন্য জামা দেখলাম এখানে, তো এগুলো জামা ছিল 300, 350, 400, 500 এরকম আর কি চেয়েছে। তো একটু দামাদামি করেও আসলে নিতে হয়, দামাদামি করলে একটু কম দামে পাওয়া যায়। আর এখানে বিভিন্ন ধরনের ব্যাগ দেখে তারপর আবার এই যে কাপড়ের দোকান আসলে বেশি এই দিকটাতে। এখানে অনেক ধরনের ওয়ান পিস রয়েছে, আবার বোরখাও রয়েছে। তো বোরখা আমি দেখিনি, আমি মূলত বাচ্চার জন্য একটু জামা কাপড় কিনবো আর আমার বাসায় পরার একটু প্লাজো এই ধরনের কিছু কেনার জন্য আমি খুঁজতেছিলাম। আমি আসলে হোপ মার্কেটের নাম অনেক শুনেছি, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম। আসলে আমি তো সবসময় আপনাদের বলি যে ঢাকায় আসলে আমার আসা হয় নাই, তো এই কারণেই আমার কিন্তু এই জায়গাগুলোতে আসা হয় নাই। তো যাই হোক, সিদ্ধার বাবা আমাকে এবার অনেক কিছু ঘুরে দেখিয়েছে। আমি প্রথমবার যখন ঢাকায় এসেছিলাম আমার খালা শাশুড়ির ছেলের বিয়েতে, তখন আসলে আমরা রংপুর থেকে অনেক আত্মীয় স্বজন একসাথে গিয়েছি। আবার ওখানে কয়েকদিন থাকার পর একসাথে সবাই চলে এসেছি। আসলে বিয়েতে যেহেতু গিয়েছিলাম ওটাতে আসলে অন্য ব্যস্ততা ছিল, বিয়ের যে অনুষ্ঠান এগুলোর ব্যস্ততা ছিল, এই কারণে আসলে কোথাও তেমনটা ঘুরে দেখা হয় নাই, 2-1টা জায়গায় গিয়েছিলাম। আর এবার আসলে অনেক কিছুই দেখলাম। এখানে বিভিন্ন কালারের থ্রি পিস দেখলাম। আসলে এই থ্রি পিসগুলো দাম করেই নিতে হয়, ওরা যে দাম চায় তার থেকে প্রায় অনেক দামেই কিন্তু কমায়, অনেকটাই কমায়। তো দামাদামি করে নিলে আসলে নিজের জন্য ভালো, একটু কম দামে পাওয়া যায়। এখানে কিন্তু অনেক দোকান এবং সব ধরনের জিনিসপত্রই কিন্তু পাওয়া যায়। আর ফুটপাতের কিছু কিছু দোকান অবশ্য উঠিয়ে দিয়েছে। এর মধ্যে কিন্তু আমি টুকটাক একটু কেনাকাটা করে ফেলেছি। সিদ্ধার জন্য জামা নিয়েছি, আলিজার জন্য নিয়েছি, আর হচ্ছে আমার জন্যও কিনেছি। তো এগুলো দামাদামি মোটামুটি আমার রংপুরের মতোই মনে হয়েছে। আসলে খুব যে একটা কম সেটা আমার কাছে অতটা মনে হয় নাই, কারণ রংপুরে অনেক জায়গা আছে যেখানে আসলে একটু কম দামে পাওয়া যায়। এই গেঞ্জিগুলো অনেক লম্বা ছিল, তো এটা একটু আমার কাছে মনে হয়েছে একটু কম দামে মনে হয় পাওয়া গেছে। 180 টাকা নিয়েছিল আমার কাছে, আর একটা দোকানে 250 টাকার কম দিচ্ছিল না। তো যাই হোক, ওই দোকান থেকে 180 টাকা দিয়েই আমি এই লং গেঞ্জিটা নিয়েছি। তারপর এখানে কিছু আমি গেঞ্জি দেখতেছিলাম, বাচ্চাদের টি শার্টগুলো। এখানে দেখলাম বিয়ের লেহেঙ্গাও বিক্রি হয়। আর এইদিকে ফুচকার দোকান ছিল, এখানে দেখলাম যে অনেক ছোট ফুচকা, মিনি ফুচকা। তো মিনি ফুচকাও খেয়েছি। আবার হচ্ছে আমি একটা আইসক্রিম নিয়েছিলাম, তবে এটা আমার কাছে একদম ভালো লাগে নাই, এটা ভুল করে আসলে নেওয়া হয়ে গেছে, ওর স্বাদটা আমার কাছে ভালো লাগে নাই। তো আজকে হোম মার্কেট ঘুরতে ঘুরতে আমি এখানেই বিদায় নিব। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে মিনি ফুচকা খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি।
আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।